আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আসলে এই ক্রান্তিকালে আপনারা ভালো থাকার কথা না, ভালো থাকতে চাই, আমরা ভালো রাখতে চাই। দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যেহেতু দর্শক এই দেশ আমাদের বর্তমান আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং বিশেষ করে পুলিশ বাহিনী বর্তমানে কাজে নেই। সেই ক্ষেত্রে এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী সন্ত্রাসীরা বিভিন্ন বাসাবাড়িতে লুটপাট, হামলা এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। দর্শক, এই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রান্তিকালের মধ্য দিয়ে বাংলাদেশ পার করছে। সেই সময়টাতে যেহেতু আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে বা দিন দিন হচ্ছে, হয়তোবা আগামীকাল সরকার শপথ নিলে বা নয়া সরকার গঠিত হলে আস্তে আস্তে আমাদের এই অন্ধকার অবস্থা বা আমাদের এই দুরবস্থা বা আইন শৃঙ্খলার অবনতি থেকে আস্তে আস্তে আমরা মুক্তি পাবো। দর্শক, এমত অবস্থায় আপনাদের কিছু টিপস দিয়ে রাখা ভালো যে আপনারা এই অবস্থায় কিভাবে চলবেন বা কি করবেন। দর্শক, যারা শহরের বাড়িতে বা বিভিন্ন জেলা উপজেলায় বা ঢাকা শহরে থাকেন তাদের ক্ষেত্রে আমরা জানাতে চাই, আপনারা দিনের বেলা আগে যেখানে গেট খোলা রাখতেন এখানে অবশ্যই দিনের বেলাও আপনারা গেট লাগিয়ে রাখবেন এবং বাসা বাড়ির অন্য ভাড়াটিয়াদের বলে দিবেন সবাই যেন দিনের বেলা গেট বন্ধ করে বা গেট লাগিয়ে বাইরে যায় এবং পরবর্তীতে খুলে আসে। তাছাড়া একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার যে ঘরগুলোতে নর্মালি অন্য কেউ থাকে না বা যে রুমগুলো ফাঁকা থাকে, সেই রুমগুলোর খাটের নিচ বা যে বিভিন্ন স্পেস অথবা বাথরুমগুলোকে একবার চেক দিয়ে ঘুমোতে যাবেন এবং ঘুমানোর আগে আপনার মেইন যে করিডোর বা দরজা, এই দরজাটা লাগানো আছে কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সম্ভব হলে নিচের গেট লাগানো কিনা বা কেউ খোলা রেখে ভুলে চলে গিয়েছে কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন। তার পাশাপাশি রাতের বেলা বা দিনের বেলা অজ্ঞাত কেউ দরজায় নক করলে দরজা খুলবেন না এবং তৎক্ষণাৎ আপনি আশপাশের কাউকে ডাকতে পারেন যদি দরজায় ধাক্কাধাক্কি করে বা জোরে কোনো শব্দ হয় বা কেউ ঢোকার চেষ্টা করে। তাছাড়া প্রত্যেক এলাকাতে আর্মিদের টহলের জন্য কিছু ফোন নম্বর দেওয়া রয়েছে, আপনারা উক্ত ফোন নম্বরে আর্মির যে প্রতিনিধি রয়েছেন বা বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল প্রতিনিধি সহযোগিতার জন্য রয়েছেন আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই সময়ে অনেকে রাত্রেবেলা ঘুম হচ্ছে না, আর সেক্ষেত্রে আপনারা যাদের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার সমস্যা রয়েছে তারা ঘুমের কোনো ওষুধ যেগুলো আগে থেকেই খেতেন এই ধরনের ওষুধ খেতে পারেন। তবে এই বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে দেশের অবস্থা স্বাভাবিক হবে এবং নয়া সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা আশা করছি। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।